আজকের রেসিপির জন্য এখানে এঁচড় নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুকারে সেদ্ধ করে নেব। এটা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। জল দিচ্ছি, সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একদম গলে না যায়, একটু যেন শক্ত থাকে। চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, লবণ দিলাম, হলুদের গুঁড়ো। একটা পেস্ট তৈরি করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা। সর্ষের তেল গরম হয়ে গেছে। দুটো আলুকে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি, ভেজে নেব। সামান্য একটু লবণ, সামান্য হলুদের গুঁড়ো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এঁচড়টাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নেব। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সামান্য জল। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কালারটা ভালো হবে। টমেটো বাটা, সামান্য চিনি দিচ্ছি, কালারটা সুন্দর হবে। এঁচড় আর আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা, গরম জল, পরিমাণ মতো লবণ। রান্নাটা হয়ে এসছে, ওপর থেকে তেল ভেসে উঠেছে। আলু আর এঁচড় নরম হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো, ঘি। এটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এভাবে অবশ্যই একবার করে দেখবেন, মাংস খাওয়ার দরকার পড়বে না, এটাতেই তৃপ্তি করে